একজন মহিলাকে তুমি মহিলার ইজ্জত নষ্ট করছো, মহিলাকে নিয়ে খেলা করছো, মহিলাকে নিয়ে সেক্স অবজেক্ট ভাবছো, আর তুমি হিন্দু মহিলারা ছেড়ে দেবে? আদপে কি সে মহিলা? তার একটা সম্মান আছে, তার সামাজিক একটা জায়গা রয়েছে, সেই সামাজিক জায়গাটাকে তুমি নষ্ট করছো, তার অসহায়তাটাকে ব্যবহার করছো, তার দুর্বলতাটাকে ব্যবহার করছো। এটা ইয়ার্কি নাকি? তো রসিকতার ব্যাপার নয় এগুলো। আমার বক্তব্য এইরকম মানে কাজে যারা লিপ্ত হয় তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত আইনগতভাবে, এবং সেটা দৃষ্টান্তমূলক হোক, মানুষ দেখুক যে মহিলাদের নিয়ে কেন এরকম নোংরামি, মহিলাদের নিয়ে নোংরামো কখনো বরদাস্ত করা উচিত নয়। কিন্তু একটা কথা, কিন্তু মহারাজ নাম করে এই নোংরামিগুলো দেখলে তখন সত্যি খুব দুঃখ হয় যে এদেরকে বসানো হয়েছে, যাদের সাধু মানে তো একটা অন্য বিষয়। সাধু মানে তার একটা চারিত্রিক দিক থেকে সে অনেক উচ্চতায় পৌঁছে গেছে, উচ্চ শৃঙ্গে পৌঁছে গেছে, সেখানে সে একজন অসহায় মহিলার সাথে নোংরামো করছে। সেটা না, সেটা আবার সাধু ব্যাপার আছে, ওসব মানে এইসব ব্যাপার রয়েছে, তখন ওনাকে ওই সংস্থা থেকে বার করে দেওয়া হবে। তো এটা হচ্ছে একটা ঘটনা। কিন্তু হ্যাঁ, সামাজিক স্বীকৃতি দিলে তো ভালো হতো। সাধু সাধু মহিলাকে ধোকা দেওয়া হবে, এবং তিনি অভিযোগ করছেন গর্ভপাত করানো হয়েছে। কত ভয়ঙ্কর অভিযোগ! এটা ভয়ের চাপে কিছু করার নেই, ওই মহিলার কিছু করার ছিল না। আর যদি উনি মহারাজ, তার তো নিশ্চিত 10টা লোক আছে, ওই মহিলার তো নেই। ব্যাপারটা হচ্ছে সেই চাপটা তো মহিলা পেয়েছেন। মহিলা মাত্র 2000 টাকা মানে বেতনে তিনি একটা স্কুলে ঢুকেছেন। আজকে আপনি কিন্তু দুটো বিষয় আলাদা হয়ে যায়। কসবায় যে মহিলা, তার সাহস আছে, পুলিশ জানাই তাকে, কিন্তু সে শিক্ষিত বলে, সে কিন্তু ল পড়ছে, নিজে লটা জানে, এবং তার পাশে আশেপাশে কিছু লয়ার আছে। ঠিক আছে, 1 নম্বর, সে সাহস করে বলতে পেরেছে। আজকে ওই মহিলা বহরমপুরে যিনি আছেন, তার কিন্তু সেই সাহসটাই নেই। সে খুবই অবহেলিত, সে অসহায়, সে দুর্বল, তার সেই রকম বিদ্যে নেই। সে আজকে যখন দেখেছে এই নিয়ে একটু আলোচনা হচ্ছে, আপনাদের মতন মানুষরা আছেন যারা পাশে থাকতে আগ্রহী, সেই জন্য উনি আগ্রহটা দেখিয়েছেন, উনি এগিয়ে এসেছেন এবং বেশ করেছেন, বলেছেন যা সত্যি ঘটনা যদি বলে থাকে বেশ করেছেন। উনি মহারাজ তো, এক মহারাজকে আমরা দেখেছি সাউথ আফ্রিকার, ভালো বল টল করেন, উনিও ভালো গুগলি খেলতে গেছিলেন, কিন্তু গুগলিটা কাজ করেনি, সেখানে মহিলা এসে বলে দিয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে, কার্তিক মহারাজও কিন্তু যথেষ্ট খারাপ কাজই করেছেন। একটা মহারাজের নামে তিনি হিন্দু ধর্মের ধ্বজা নিয়ে বেড়াচ্ছেন, বেশ করেছেন, করুক সেটা, কিন্তু তার সাথে তার চরিত্র গঠন যদি অসুবিধা থাকে তাহলে তো খারাপ। সেই সার্কিটটার গণ্ডগোল আছে, তো সার্কিটের গণ্ডগোল আছে, এখন বিভিন্ন লোকের প্রতিবাদ করছে, আবার উনি হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন যাতে উনি বেঁচে যেতে পারেন। সেটা তো ঠিক না, কারণ মহিলা একদম সামনে এসে একটি পোর্টালে, খুব নাম করা একটি একজনের পোর্টালে সব ঘটনা এসে খুলে বলেছেন। তো এবং উনিও বলেছেন কিভাবে কিভাবে এটা গেছে, এবং সব কল রেকর্ডস রয়েছে। তো যখন এরকম ঘটনা ঘটেছে, তো তার তো শাস্তি হওয়া উচিত। কেউ যদি দোষ করে থাকে তার শাস্তি হওয়া উচিত। উনি ভারত সেবাশ্রমের সাথে আছেন, ঠিক আছে, ওনাকে তো কেউ দায়িত্ব দেয়নি যে তুমিই আমাদের ধ্বজা ওড়াবে, তুমিই যা বলবে সেটাই শেষ, তুমিই হিন্দু ধর্মের কথা বলবে, তুমি হিন্দু ধর্মকে পালন করবে এবং মানুষকে বলবে অবলম্বন করো। আমার বক্তব্য হচ্ছে, ওনাকে তো কোনো দায়িত্ব দেওয়া হয়নি, কিন্তু আমার বক্তব্য, উনি নিজেকে একজন মানে সাধু হিসেবে নিজেকে চিহ্নিত করেন, একজন মহারাজ হিসেবে চিহ্নিত করেন। ওনার তো কিছু দায় দায়িত্ব আছে সমাজের প্রতি, সেই সমাজের প্রতি, ধর্মের প্রতি আছে। আর কোনো ধর্ম ধর্ষণকে সমর্থন করে না। এক পৃথিবীতে কোনো ধর্ম বলে না যে ধর্ষণ করো, কোনো ধর্ম করতে পারে না। সেখানে উনি হিন্দু ধর্মের ধ্বজা উড়িয়ে উনি বলছেন আমি এগুলো, উনি যদি নোংরামো করে থাকেন শাস্তি হবে, আইন যেভাবে চলার চলবে, আইনের একটা প্রক্রিয়া আছে। আসল হচ্ছে যারা অবহেলিত সমাজে, যারা অসহায় মহিলা, দেখবেন এটা বিভিন্ন সাধুদের নামে কিন্তু এই বদনামটা হয়েছে। যারা অসহায় তারা সাধুদের কাছে সঁপে দিয়েছে যে যদি কিছু ভালো হয়, তার আশীর্বাদে তার জীবনে যদি কিছু পরিবর্তন আসে। একদমই অন্যায়, মানে নোংরামো বলবো। আশারাম বাপু জেলে আছেন, বিভিন্ন বাপু আছেন, আরেক পাঞ্জাবের একজন বিখ্যাত, পাঞ্জাব না হরিয়ানা কোথাকার, ছাড়া পেয়ে যাচ্ছে। আবার সেই যখন যাকে যেদিন অ্যারেস্ট হলো, কত গাড়ি ভাঙা, কত, হ্যাঁ রাম রহিম, সে কত আবার সিনেমাও নেমেছে। তিনি অভিনেতা, এরা অভিনেতা, সাধুর থেকে এরা বড় অভিনেতা। তো অভিনেতা অভিনয় করেছেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এইভাবে কোনো ধর্ম মহিলাকে অপমান করাটা কখনো সমর্থন করতে পারে না। বিজেপি প্রকাশ্যে সমর্থন করছে কার্তিক মহারাজকে। বিজেপির একটা প্রমাণিত হয়নি বা অভিযোগ একজন করেছেন, বিজেপি এখনই বলছে ফাঁসানো হয়েছে, চক্রান্ত। বিজেপির কাজ তো আর কিছু নেই, হিন্দু মুসলমান করে যদি ভোটগুলো আনা যায়। আর কার্তিক মহারাজ কী সব করছে, ওখানে নাকি বিজেপির কী সব সমর্থক, বিরাট সমর্থক। তো ঘটনাচক্রে হচ্ছে, বাঁচাতে পারবে কার্তিক মহারাজ যদি তিনি সত্যিকারে এই কাজ করে থাকেন, যদিও তিনি আজকে পুলিশের কাছে হাজিরা দেননি। উনি কোর্টে যাবেন, আদালতে যাবেন, কারণ এর থেকে বাঁচতে, কারণ ইন্টারোগেশন তো হবে এবং থারো ইন্টারোগেশন হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ মহিলা সামনে এসছে, মহিলা যদি না আসতো তাহলে একটা বিষয় থাকতো, এবং কল রেকর্ডসগুলো আছে, তো সেখানে তো উনি বিপদে পড়বেন। এই বিপদ থেকে বাঁচতে গিয়ে আদালতে 4টে উকিলকে ধরবেন, 4-5টা উকিলকে ধরবেন। তো এই উকিলকে ধরে উনি যতটা পারার চেষ্টা করবেন। কারণ নির্বাচন আসছে, এরকম একটা ভাবমূর্তি তো নষ্ট হয়েছে, অস্বীকার করেন। মহিলার অসহায়তার সুযোগ নিল যদি প্রমাণিত হয়। আপনি যদি ইতিহাসগুলো দেখেন, এবং বিভিন্ন মহারাজ যারা নিজেদেরকে মহারাজের পদ, একেবারে নিজেদের জায়গাটা বসিয়ে অসহায় মহিলাদের
প্রতি তাদের একটা আকর্ষণ আছে এবং জানে এই অসহায় মহিলারা তারা কখনো সেরকম প্রতিবাদ করতে পারবে না। এটা বহু কাল ধরে হয়েছে। কার্তিক মহারাজ আমাদেরকে ইন্টারভিউ দিয়েছে কল রেকর্ডের মাধ্যমে, সেখানে তিনি বলেছেন 12-13 সালের ঘটনা এখন কেন? কারণ এখন বলার সময় এসছে বলে। ওনাকে কেউ চিনতো না, ওনাকে কেউ জানতো না। উনি এখন সাধু সেজে বসে আছেন, মহারাজ সেজে বসে আছেন, আর উনি নোংরামো করেছেন, সেগুলো কেউ চুপ করে বসে থাকবে? কারণ মানুষ সুযোগটা পেয়েছে। আগে তো, আজ থেকে এত বছর আগে তো মোবাইলে এরকম কল রেকর্ড ছিল না, মোবাইলে এরকম সবার অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, এটা তো মানতে হবে, ক্যামেরা ছিল না। তাই সেই অবস্থা থেকে আমিও একটা কথা বলি, আমার ব্যক্তিগত একজন শিক্ষক, তাকে বলবো না, একেবারে একটা অযোগ্য বাজে লোক, মানে অ্যানাটমির একজন প্রফেসর, সে যথেষ্ট বাজে কাজ করতো। তো আমি তখন একটা কথা বলেছিলাম, আমি প্রতিবাদ করি, সেখানে ঝড় উঠেছিল, ডাক্তার এরকম মিথ্যাবাদী এরকম এই করে। তো আমার বক্তব্য, আমি যেটা চোখে দেখেছি আমি সেটা বলেছি। আমার তো তখন ক্যামেরা ছিল না, আমার তো তখন হিডেন ক্যামেরাও ছিল না, অনেক কস্টলি ছিল। যেটা দেখেছি সেটা বলেছি, যে থ্রেট কালচার নিয়ে মনে হয় আরজি করার সময় এক সময় থ্রেট কালচারে ভুল ভাল কতগুলো তোতলা কাতলা পাতলা নেমে পড়েছিল রাস্তায়। বলেছি যে থ্রেট কালচার নিয়ে মনে হয় আরজি করার সময় এক সময় থ্রেট কালচারে ভুল ভাল কতগুলো তোতলা কাতলা পাতলা নেমে পড়েছিল রাস্তায়। তো আমি বলছি হ্যাঁ, থ্রেট কালচার ছিল তো। তো ঘটনাচক্রে থ্রেট, এই যে সাধুরা, তারা তো মানে একটা থ্রেটই করছে একজনকে, একজন অসহায় মহিলাকে, জানে সে থানায় যেতে পারবে না, তার পাশে দুটো উকিল দাঁড়াতে পারবে না, 3 নম্বর তার কোনো পয়সা নেই যে এটা মামলা করতে পারে। তো এইসব, আর তাদের পেছনে একটা বড় সংগঠন আছে, 2-3টে সংগঠন তার পেছনে দাঁড়িয়ে যাবে মহারাজ বলে। তো সেই কারণেই আজকে কিন্তু একটা কথা, প্রশাসনের পরিষ্কার কথা বলছি, কোনোভাবেই যেরকম কসবাকাণ্ড ছাড়া উচিত না, কার্তিক মহারাজ নোংরা মোগড়ে থাকলে ছাড়া উচিত না। কিন্তু একটা কথা, প্রশাসনের পরিষ্কার কথা বলছি, কোনোভাবেই যেরকম কসবাকাণ্ড ছাড়া উচিত না, কার্তিক মহারাজ নোংরা মোগড়ে থাকলে ছাড়া উচিত না। একদমই না। সমাজের একটা নৈতিকতা স্খলন বলবো। একজন মহারাজ, তিনি ওই করছেন, আর একজন ছাত্র ছিলেন, সেখানে অস্থায়ী কর্মী হয়েছেন, একজন ছাত্রীকে ধর্ষণ করছে বা অভিযুক্ত হয়েছে ধর্ষণের। আজকে আরজি করে ঘটনা হয়েছে, প্রতিবাদ হয়েছে। আরজি করে আন্দোলনজীবীরা বা যাদেরকে আপনি তোতলা কাতলা পাতলা বলেন, তারা কোথায় মহারাজকে নিয়ে আন্দোলন? আরে তারা বলে নাকি? তারা তো নেমেছিল মানে সিপিএম পার্টিকে আর একটু তুলে ধরার জন্য। ওই অভয় মঞ্চ, অভয় মঞ্চটা কি আর দেখছেন না? একজন অভয়া মঞ্চ বা এই যে আরজি কর নিয়ে আন্দোলনজীবী, রাত জাগার মহিলা বা যারা ছিলেন আন্দোলনকারী, তারা তো কার্তিক মহারাজকে নিয়ে কোনো রকম তাদের আন্দোলন বা রাত জাগা বা দিন জাগা, সে একজন ব্রাহ্মণ মহিলা বহরমপুরে তিনি অভিযোগ করছেন, তিনিও তো একজন মহিলা। দ্বিচারিতা তো, সে প্রথম থেকে বলেছিলেন তো, আরজি কর মুভমেন্ট তো দ্বিচারিতা। আরজি করে যা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় নোংরা ঘটনা ঘটেছে, কিন্তু দোষী সাব্যস্ত হয়েছে একজন, সে এখন জেলে ঢুকে গেছে, তার ব্যবস্থা নিয়েছে, আবার বিভিন্নভাবে মামলা তৈরি করা হচ্ছে, বিভিন্নভাবে একটা কায়দা করে বলা হচ্ছে বিচার পায়নি, ও বাজে কথা ওগুলো। কিন্তু মূল উদ্দেশ্যটা ছিল, প্রথম কথা, ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের কথা বলা হয়েছে। পদত্যাগের কী ছিল? সিবিআই চাই, সিবিআই রিপোর্ট দিয়েছে, সিবিআই নিজেরা গেছে, কোর্ট দিয়েছে, বাবা সিবিআই নাও, সিবিআই তদন্ত করেছে। সিবিআই তো একবারও বলেনি যে সব এভিডেন্স মুছে দেওয়া হয়েছে, সিবিআই তো কোথাও উল্লেখ নেই। ঘটনা হচ্ছে সেখানে বিচার ব্যবস্থার মধ্যে আমাদের থাকতে হয় ধর্মতলার মোড়ে আর চিৎকার করে রাত জেগে, তারপর হচ্ছে এলইডি লাইট নিয়ে আন্দোলন করলে কোর্ট আদালত সেটা শোনে না। আদালতের দরকার হচ্ছে প্রমাণটা কিন্তু সেটা লিখিত রূপে। প্রমাণ যদি না থাকে আদালত কিন্তু কিচ্ছু করতে পারে না। রায় আদালত দান করে সেটা প্রমাণের ভিত্তিতে। প্রমাণ যদি খামতিতে ভরা থাকে তাহলে কিন্তু আদালত রায় দিতে পারে না। তো আমার বক্তব্য হচ্ছে, সিবিআই করেছে, কিন্তু এই যে যাদের কথা আমি বলছি, যে এরা তো নাটক করতে নেমেছিল। আজকে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে কোনো আন্দোলন হয়? ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বিয়ে বাড়িতে হয়, অন্নপ্রাশনে হয়, অনুষ্ঠানে হয়, বিভিন্ন যে জায়গায় মিউজিক্যাল এক্সট্রাভ্যাগেন্সা সেখানে হয়। আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিচ্ছেন আন্দোলন করতে? মানে কী ধরনের নতুন করে আমরা বলশেভিক রেভলিউশন শিখছি? তো ঘটনাটা হচ্ছে, সব কিছুতেই কিন্তু বিচারিতাও যেরকম আছে, নোংরামিও আছে। হ্যাঁ, নোংরামির বিরুদ্ধে প্রতিবাদ নিশ্চয়ই দরকার, দর্শনের বিরুদ্ধে নিশ্চয়ই দরকার, দর্শন করে খুনের বিরুদ্ধে নিশ্চয়ই আন্দোলন দরকার। সরকারকে সেখানে ব্যবস্থা নিতে হবে, প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। কার্তিক মহারাজ যদি, যেহেতু তিনি অভিযুক্ত, কোনোভাবে যদি অভিযোগ প্রমাণিত হয় বা কিছু, এবং সেক্ষেত্রে কার্তিক মহারাজের পাশে যদি বিজেপি থাকে, তাহলে কি বিজেপির ক্ষতি হবে বাংলায়, না বিজেপি লাভবান হবে? এটা হিন্দুত্বের জিগিত। 40টা সিট পেতে গেলে বেশি ক্ষতি হবে না, কয়েকটা ভোট পাবে, ঠিক আছে। আমি একটা কথা পরিষ্কার, বিজেপির ওই ভোটটা মানে এবার যদি নির্বাচন ঠিক ওই করে হয়, তাহলে কিন্তু বিজেপির এই জায়গায় বিজেপি কিছু করতে পারবে না। অনেক ঘটনা ঘটেছে ঠিক কথাই, কিন্তু বিজেপির ভোটটা বিরাট কিছু হয়েছে তা নয়। আপনি ভালো করে কালীগঞ্জের ভোটটা দেখেছেন। কোনো ধর্মের বেশি বাড়বাড়ন্তর দরকার নেই। আমরা সেকুলার দেশ, ধর্মটা কিন্তু ব্যক্তিগত। আমার ব্যক্তিগত রূপে আমি ধর্মটাকে পালন করব। সেকুলার দেশের কথা বললেন, ধর্মনিরপেক্ষতার কথা বলছেন, কুসুম একজন সাংবাদিক আছে, সে তো আপনার ভিডিও শুনলে আপনাকে দেশের বাইরে বের করে দেবে। সে বের করার সাহস থাকলে তো, সেটা তো হচ্ছে ওস্কানো, সেটা আমাকে পারবে না। শহরতলিতে না, শহরে বা শহরতলিতে করা মুশকিল। এটাই যদি গ্রামগঞ্জে এই ভয়টা পাওয়ানো। এই জন্য আপনি খালি খেয়াল করে দেখুন বিজেপির ভোটটা কোথায়। বিজেপির ভোটটা ট্রাইবাল এরিয়া, যেখানে হিন্দু মুসলিম ইন্টারফেস হচ্ছে, সেখানে বিজেপি একটা কনসলিডেট করছে।
আর কিছু কিছু নর্থ বেঙ্গল এরিয়াতে সেখান থেকে বাংলাদেশের গল্প বলে এটা হয়েছে। বাংলাদেশে একটা কে 1946-এ কী হয়েছিল, এটা তো অস্বীকার করছে না, ইতিহাস তো সেখানে মুছে দিতে পারবেন না। কিন্তু তারপরে তো আমরা নতুন করে একটা সেকুলার দেশ করেছি, যে দেশে বিভিন্ন মুসলমানের যথেষ্ট কন্ট্রিবিউশন আছে, বিভিন্ন হিন্দুর কন্ট্রিবিউশন আছে, শিখের আছে, পার্সিদের আছে, বা খ্রিস্টানদের আছে, সেগুলো অস্বীকার করতে পারি আমরা কখনো? সেইটা নিয়েই তো ভারতবর্ষ, সবাইকে নিয়ে